তোমাদের বানিয়ে দেখাবো খুব সহজে এই খাস্তা মুচমুচে পাপড়ি। একদম দোকানের মতো বাড়িতেই বানাতে পারবে, আর এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। চলো দেখে নাও আমি কিভাবে এই খাস্তা মুচমুচে পাপড়িটা বানিয়েছি। আমি নিয়েছি এখানে 2 কাপ ময়দা, দেব লবণ, দেব 1 চামচ কালো জিরা, 2 চামচ সাদা তেল দিয়ে আমি সব কিছু ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। তাও খুব ভালোভাবে কিন্তু ময়দার সঙ্গে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার সামান্য একটু একটু করে জল দিয়ে ময়দাটা মেখে নেব, একটা ময়দার ডো তৈরি করে নেব। আমি এখানে কিন্তু নর্মাল ঠান্ডা জলই ইউজ করেছি, কোনো গরম জল ইউজ করিনি। দেখো আমি কিন্তু ময়দার ডোটা তৈরি করে নিয়েছি। এবার নিয়েছি একটা বেলনা, সেখানে একটু ময়দা দিয়ে ময়দার ডোটা আমি 2 ভাগ করে নেব। 1 ভাগ ভালোভাবে আমি গোল করে আমি বেলে নেব একটা বেলনার সাহায্যে। দেখো বেলনার সাহায্যে আমি কিন্তু ময়দার ডোটা খুব ভালোভাবে একটু বড় রুটির আকারে বেলে নিয়েছি। দেখো আমি খুব মোটা না পাতলা করেছি, একদম মিডিয়াম সাইজ করেছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি ছোটো ছোটো ছিদ্র করে দিয়েছি যাতে পাপড়িটা ফুলে না ওঠে। এবার নিয়েছি একটা ঢাকনা, এটা ছোট বোতল বা কৌটোর ঢাকনা তোমরা পেয়ে যাবে। সেখানে ছোটো ছোটো গোল গোল করে নিয়েছি সবগুলোতে সমান আকারের দ্বারা, সেজন্য আমি ঢাকনার সাহায্যে গোল গোল করে নিয়েছি। দেখো এবার আমি একটা করে তুলে নেব। পাপড়িটা কিন্তু আমার একটু হলেও রেডি হয়েছে। চলো এরকমভাবেই আমি সব ময়দার ডোটা এরকমভাবে বেলে নিয়েছি, সবগুলো পাপড়ি এরকমভাবে রেডি করেছি। ওভেনে কড়াই তেল বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে। এবার পাপড়িগুলো একটা একটা করে দিয়ে এক পিঠ হয়ে গেলে এক পিঠ ভালোভাবে উল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখো খুব ভালোভাবেই কিন্তু আমার হালকা ব্রাউন ভাজা হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর মুচমুচে হয়েছে। এবার আমি তুলে নেব, সবগুলোই কিন্তু আমি এরকমভাবে ফ্রাই করে নিয়েছি। তোমরা কিন্তু এটা অনেক দিন সংগ্রহ করে রাখতে পারো কৌটোর মধ্যে ভরে। আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে যাবে। তো বাই।